আমাদের মাদ্রাসা সিলেবাসগুলোর মধ্যে থেকে যারা কুচক্রী মহল আছে, তারা যখন আমাদের মাদ্রাসা শিক্ষা বইগুলোর মধ্যে আবল তাবল এবং শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ঢুকিয়ে দিবে, যে মাদ্রাসাগুলোর মধ্যে পুতুল এবং ষড়যন্ত্র করে বিভিন্ন ছবিগুলো আঁকিয়ে এখানে দেওয়া হচ্ছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই শরীফ থেকে শরীফা হওয়ার যে একটা কুচক্রী মহল তারা ষড়যন্ত্র করেছে। এদের পিছনে, এদের দিকে আমাদেরকে ঈমানের জোর নিয়ে আগায় যেতে হবে। এবং এরা যখনই এগুলোর দিকে আক্রমণ করবে, মাদ্রাসাগুলো বন্ধ করতে চাবে অথবা মাদ্রাসা শিক্ষাগুলোকে ষড়যন্ত্রমূলক ভাবে তারা পায়তারা চালাবে, তখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সচেতন থাকবো। আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার দ্বীনি মাজলিসে পড়াশোনা করাবো এবং মাদ্রাসা শিক্ষিত করে কোরআনের আওয়াজকে উঁচু করবো। যখনই আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, ওই সময়, যে সময়টার মধ্যে দেখা যাবে যে আমাদের মাদ্রাসা সিলেবাসগুলোর মধ্যে থেকে যারা কুচক্রী মহল আছে, তারা যখন আমাদের মাদ্রাসা শিক্ষা বইগুলোর মধ্যে আবল তাবল এবং শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ঢুকিয়ে দিবে, এবং এগুলো আমাদের জন্য ঈমানের পরীক্ষা যে আমরা ওগুলোকে সাপোর্ট করি কি সাপোর্ট করি না। যদি আমরা সাপোর্ট করি তাহলে আমাদের ঈমানের পরীক্ষা দিতে বড় দুর্বল অবস্থা হয়ে যাবে। এই জন্য যখনই আমাদের মাদ্রাসা, এটা কিন্তু দেখা যায় যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে থেকে আলিয়া মাদ্রাসার মধ্যেও কেমন যেন এক ষড়যন্ত্র চলতেছে, যে মাদ্রাসাগুলোর মধ্যে পুতুল এবং ষড়যন্ত্র করে বিভিন্ন ছবিগুলো আঁকিয়ে এখানে দেওয়া হচ্ছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই শরীফ থেকে শরীফা হওয়ার যে একটা কুচক্রী মহল তারা ষড়যন্ত্র করেছে। এদের পিছনে, এদের দিকে আমাদেরকে ঈমানের জোর নিয়ে আগায় যেতে হবে। এবং এরা যখনই এগুলোর দিকে আক্রমণ করবে, মাদ্রাসাগুলো বন্ধ করতে চাবে অথবা মাদ্রাসা শিক্ষাগুলোকে ষড়যন্ত্রমূলক ভাবে তারা পায়তারা চালাবে, তখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে আমরা আমাদের ঈমান যতদিন পর্যন্ত থাকবে এবং আমরা আমাদের রাসূলকে অনুসরণ করে, রাসূলকে মহব্বত করে যতদিন থাকবো, ঠিক ততদিন পর্যন্ত যে তোমাদের এই শিক্ষায় কোনো ফায়দা হবে না, তোমাদের এই শিক্ষা আমরা গ্রহণ করব না, তোমাদের এই শিক্ষাকে আমরা নোট বাইট করবো, তোমাদের এই শিক্ষাকে আমাদের ছেলেদেরকে কখনোই পড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমস্ত ভাইয়েরা এই মাদ্রাসিক শিক্ষা নিয়ে তারপরে বিভিন্ন আমাদের সন্তানদেরকে অন্য পথে চালাবার জন্য, কুপথে তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা চাচ্ছে, এবং আমরা যারা আছি সচেতন থাকবো, আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার দ্বীনি মাজলিসে পড়াশোনা করাবো এবং মাদ্রাসা শিক্ষিত করে কোরআনের আওয়াজকে উঁচু করবো ইনশাআল্লাহ।